চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে আলাম তোমার নাম মসজিদের মাইকে, বাড়ি বালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়ি বালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে আলাম তোমার নাম মসজিদের মাইকে, বাড়ি বালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়ি বালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি। ভাবনে তুমি একটা হাওয়ায় ওড়া রঙিন ঘড়ি, হাসতায় টান দিলে মালিক পারিবে না থাকিতে, বাড়ি বালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়ি বালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড়, কথা ঠিক কিনা? তাহলে জোরে বলেন একবার সুবহানাল্লাহ। বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কত অহংকার। বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কত অহংকার। আদামি কাপড় ছেড়ে হবে সাদা কাপড় পরিতে, বাড়ি বালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়ি বালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। আলহামদুলিল্লাহ, লক্ষ্য রেখে একটু আলোচনা। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তো তসলিম হচ্ছেন জিন্দা হায়াতুন নবী রাহমাতুল লিল আলামিন নবী। নবী মুস্তাফা মক্কা এবং মদিনায় 63 বছর জিন্দেগি জাহিরি গুজরেছেন। 51 বছর মদিনা, 51 বছর মক্কাতুল মুকাররমা, আর 12 বছর হচ্ছে মদিনাতুর রাসূল। নবী মুস্তাফা মক্কায় জন্ম নিলেন, মদিনায় আরাম করছেন। এ নবী মুস্তাফার একটা টাইটেল, একটা লাকাব এলাকাবাসীরা দিয়েছে। শুধু মুসলমান তা নয়, ইহুদি, নাসারা, জৈন, খ্রিস্টান, পাদ্রি, আদ্রি, লাদ্রি और গায়ের দিগার, এরা সবাই একটা লাকাব নবী মুস্তাফার ব্যাপারে পড়েছে, সেটা হচ্ছে আল আমিন, অর্থাৎ সত্যবাদী বান্দা, সত্যবাদী। তো আল আমিন বলে ডাকা হতো কাকে? আপনার নবী, আমার নবী, বিশ্ব ব্রহ্মাণ্ডের নবী, দোনো জাহানের মালিক ও মুখতার হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো নবী মুস্তাফা জিন্দেগিতে একটাও মিথ্যা কথা বলেননি। এই নবী মুস্তাফার সম্মুখে ইজরাইল ফেরেশতা, ইজরাইল ফেরেশতাকে ডাকার পরে নবী মুস্তাফা বলছেন, এ ইজরাইল, তুমি যে মানুষের জান কবজ করো, তুমি যে মানুষের রূহটা বাহির করো, এটা কেমন করে করো, কিভাবে করো, এটা আমার সম্মুখে একটু আলোচনা করে। তার মানে এটা নয় যে নবী মুস্তাফা জানেন না, ইজরাইলের কাছ থেকে জানবেন, এটা ভুল ধারণা হবে। মাস্টার একটা ছাত্রকে জিজ্ঞাসা করে, তার মানে এটা নয় যে মাস্টার ওটা জানে না, চাকরি পেয়েছে, ছাত্রের কাছ থেকে শিখে নেবে। কথা ঠিক হবে? ঠিক হবে না।
তো ইজরাইল হচ্ছেন নবী মুস্তাফার চাকর। কিতাবের নাম রূহ কি দুনিয়া, রূহ জগতের বর্ণনা। এই কিতাবটার লেখক হচ্ছে সরকার আলা হযরত ইমাম আহমদ রাজা ফাজিলে বেরেলভী আলাইহি রহমাতুর রিজওয়ান। তো ইজরাইল ফেরেশতা নবী মুস্তাফার সম্মুখে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যেই ব্যক্তির জান কবজ করি সেই ব্যক্তির সম্মুখে আমি 4টা সূরাত হাজির করি, 4টা চেহারা হাজির করি। আমার চেহারা কটা আছে মুসলমান? তো আমার একটাই চেহারা নাকি? যতদিন আমি বেঁচে থাকবো একটাই তো দেখবেন না, ডবল দেখতে পাওয়া যাবে? ডবল দেখতে পাওয়া যাবে না। এই যে মামা বসে আছে, যতদিন থেকে দেখছি ওই একটাই চেহারা দেখছি, ডবল তো দেখতে পাই না। কিন্তু ইজরাইল নবী মুস্তাফার সম্মুখে তো বলতে আছে ইজরাইল, যা ইয়া রাসূলুল্লাহ, আমি যেই ব্যক্তির জান কবজ করি, মানে যার জান আছে এর জানটা কবজ করি, তো ওই ব্যক্তির সম্মুখে আমি 4টা চেহারা হাজির করি। তো 4টা চেহারা যে তুমি হাজির করো, তো কোন ব্যক্তির জন্য কোন চেহারা, এটা যদি একটু বলতে তাহলে জালিবাগচার কিছু মা বোনেরা আছে, এরা শুনে যদি ভয় লাগে তাহলে নামাজ পড়তো, তাহলে এরা ভালো কাজ করত, এরা পর্দার সহিত চলতো, এরা আদব কায়দায় চলতো। আর যারা পুরুষ আছে এরাও সেই লাইনে চলাফেরা করতো। ইজরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন বলছেন তা আপনার সম্মুখে আমি সব বলছি। আচ্ছা বলেন তো, নবী ইজরাইলকে দেখছেন কিনা? इजराइल के देखছেন तो जे नबी इजराइल के देखे ये नबी के अगर कोई कहे कि मरकर मिट्टी में मिल गया तो उसको सलाम किया जाए? नहीं, वो अलग है, वो सुन्नी से बाहर है। वो सुन्नी থাকতে ही পারে না যে ব্যক্তি আমার নবীকে নবীর মতন মানে না। বাপজি ভাইয়ের আমার, তো নবী মুস্তাফা ইজরাইলকে দেখছেন আর ইজরাইলের সঙ্গে কথাবার্তা আলোচনা হচ্ছে। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাতু তাশরীফ ইজরাইলের মুখ থেকে শুনবেন আর নবী মুস্তাফা আবার পুনরায় তাকে সাজেশন দিবেন। এই ইজরাইল একটা আছে নাকি ডবল? হ্যাঁ, মুখে কথা বলতে হবে। একটা আছে না ডবল? একটা ইজরাইল। আর এই পৃথিবীটা তো 24,500 কিলোমিটার মাটি, তো এতে আছে 228টা দেশ। এক একটা দেশে 37 কোটি, 50 কোটি, 12 কোটি, এত কোটি করে যদি মানুষ হয় তো 228টা দেশের কত কোটি মানুষ হবে? সবারই তো জান কবজ করবে নাকি? আরে বাবজি ভাইয়েরা, একটা ভারতে মরছে 10টার সময়, তো এই রকম টাইমে সব দেশই একটা করে মরছে বাবা, তো জান কবজ করবে। আপনি তো বলছেন একটাই ফেরেশতা, তো সবাই একই সঙ্গে বাবাজি প্রত্যেকটা দেশে একটা করে মরছে, তো জান কবজ করবে কিভাবে? সম্ভব হবে? সম্ভব হবে না। দেখো, তোমাকে কবরে চলে যেতে হবে, ওটাই হচ্ছে আসল বাড়ি। সেই বাড়িতে চিরজীবন থাকতে হবে। ওই বাড়ির সঙ্গের সাথী বলতে কেউ হবে না। যিনি সহযোগিতা করবেন ইনি হচ্ছেন আপনার নবী, আমার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাই বলছেন, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি চলে গেলে, আমি মরে গেলে আমায় তোমরা ভুলে যাও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি চলে গেলে আমায় তোমরা ভুলে যাও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যায় আমার আসল ঠিকানা। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যায় আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী কেউ হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। জোরে বলুন সুবহানাল্লাহ।
কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখবো যারে তিনি হলেন শাহে মদিনা। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখবো যারে তিনি হলেন শাহে মদিনা। ও ভাই বুঝবো তখন নবী ছাড়া আমার আর কেহ নাই, আমার মরণ আসিবে কখন কত জানে না। আমার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাতু তাসলিমের সম্মুখে হযরত ইসরাইল ফেরেশতা বসে বসে আলোচনা করতে শুরু করলেন। ইয়া রাসূলুল্লাহ, ওর যখন টাইম হয়ে যায় ওই ব্যক্তির কাছে যান কবজ করার জন্য আমায় হাজির হতে হয় না। ইয়া রাসূলুল্লাহ, তার সম্মুখে বডি উপস্থিত করতে হয় না। ইসরাইল, তাহলে তুমি কেমন করে জানটা কবজ করো, এই ব্যাপারে তুমি আরো ক্লিয়ার ভাবে একটু আলোচনা করো। ইসরাইল ফেরেশতা বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা বডি থেকে ৭০,০০০ বডি, আর একটা হাত থেকে ৭০,০০০ হাত, একটা আঙ্গুল থেকে ৭০,০০০ আঙ্গুল। এইরকম ভাবে ইসরাইল যখন বোঝাইতে আরম্ভ করলেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, একই জায়গা থেকে আমি একই প্রান্তর থেকে 1 মিনিটে ৭০,০০০ মানুষের জানটা কবজ করার ক্ষমতা আল্লাহ রব্বুল আলামিন আমাকে দিয়েছে। ওই ব্যক্তি যদি নামাজি হয়, ওই ব্যক্তির সম্মুখে আমি মুমিনের চেহারাটাকে হাজির করে দিই, ওই ব্যক্তি আমার চেহারাটা দেখে সঙ্গে সঙ্গে মুচকে হাসতে আরম্ভ করে। ওই ব্যক্তি দেখে অত্যন্ত খুশি হয়ে যায়। ইসরাইল, আর দেরি করবার নয়, তাড়াতাড়ি তুমি আমার জানটা কবজ করো, আমি আর এই দুনিয়াতে থাকতে চাই না। ও ব্যক্তি দেখেন বাবা, এই দুনিয়া ছেড়ে চলে যেতে চাই। যদি সেই ব্যক্তি নামাজি হয়ে যায়, সেই ব্যক্তির সম্মুখে আজকে বাপজি ভাইরা সেই উপস্থিত হবে, আজকে সেই চেহারা খানা সেই ব্যক্তি সেইভাবেই দেখতে পাবে। ওই ব্যক্তি যখন মুচকে হাসি দেয়, ওই ব্যক্তির মুচকে হাসিতে ইসরাইল ফেরেশতা তার জানটা কবজ করবেন। ইসরাইলকে বলা হচ্ছে, ইসরাইল, ওই ব্যক্তির যখন তুমি রূহটা কবজ করো তখন তার কতটা কষ্ট হয় সেই ব্যাপারে তুমি একটু আলোচনা করো। ইসরাইল ফেরেশতা বলছেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ওই ব্যক্তির যখন বডি থেকে রূহ কানাকে আমি বাহির করি, একটা ছোট্ট বাচ্চা মায়ের স্তনে দুধ পান করতে করতে বাচ্চাটা ঘুমিয়ে যায়, স্তন ছুটে যায়, বুঝতে পারে না। ওই রকম ভাবে তার বডি থেকে রূহটাকে বার করি, ওই ব্যক্তি বুঝতে পারে না, জানতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তির জানটা কবজ করা হয়ে যায়, তার রূহটাকে আমি তার বাড়ির দরজার সম্মুখে রেখে দিই। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাড়ির দরজার সম্মুখে রেখে দিই। কতক্ষণ থাকবে? ওই রূহটা থাকবে বাপজি ভাইরা আমার সোনালালেরা অতক্ষণ পর্যন্ত যতক্ষণ তার বডিটা তার বাড়ি থেকে বাহির না করা হবে, ততক্ষণ তার বাড়ির দরজার সম্মুখে তাকে রেখে দেওয়া হয়। ওই রূহটা আরজি করে, ওই রূহটা ডাকে, কিন্তু আমাদের কান হচ্ছে বহরা, আমরা শুনতে পাই না, বুঝতে পারি না বাপজি ভাইয়ের আমার। তাই কোন একজন কবি লিখেছেন, বলেছেন, ও কই আপন জনের কান যত সবই শুনতে পাবে, ও কই আপন জনের কান যত সবই শুনতে পাবে, আর বুক ফুটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দেবে, কেমনে জবাব দেবে। বাজি খুব চিৎকার করবে, বলবে, কিন্তু বাজি ভাইরা কেউ আমরা শুনতে পাবো না, বুঝতে পারা যাবে না, জানতে পারা যাবে না। সেই রূহটা বলবে, মানুষেরা কেন কাঁদে, কিসের জন্য কাঁদে, ব্যাপার কিছু বুঝি না। অনেক মোড়ল আছে, মাতাব্বর আছে, এরা বুঝে, আরে মানুষ মারা গিয়েছে তো কাঁদিস কেন, কোরআন তেলাওয়াত কর, বলে না, বলে না। কেউ বলছে এত জোরে চিৎকার করতে নাই, বলে কোরআন তেলাওয়াত করো। বাপজি ভাইরা দেখেন, কাঁদন হচ্ছে দুই প্রকার, একটা মৃত্যু ব্যক্তির পাশে বসে কাঁদা যায়, আর একটা হচ্ছে না যায়। কোন ব্যক্তিরা বসে চোখের পানি ঝরাচ্ছে, এমনি স্মরণে ঝরছে, চোখের পানি চলছে, কাঁদাটা জায়েজ আছে। আর কোন ব্যক্তি কাঁদছে যে বাবা তুমি কত সুন্দর ছিলে, শেষ বেলাতে তোমার জমিগুলো সব বেটাকে
লিখাই দিয়ে টাকা পয়সাগুলো এদিক ওদিক সটকাই দিয়ে তুমি মরে গেলা, যদি পরের বেটার খোটা না শুনতে হতো 1 টাকাটা তুমি জমি দিয়ে যেতে। এই মানে কথাবার্তা বলে কাঁদছে কিনা, পোত ধরে কাঁদা যাকে বলা হয়, এইটা কিন্তু কাঁদা চলবে না। মা বোনেরা এইভাবে কেউ কোনোদিন আর তোমরা কাঁদবে না। কোরআন তেলাওয়াত করো, কোরআন তেলাওয়াত করা জায়েজ আছে না জায়েজ আছে, কোরআন তেলাওয়াত করো যাতে কাঁদনে ডিস্টার্ব না হয়, কোরআন তেলাওয়াত করো যাতে কাঁদনের অসুবিধা না হয়। বাপজি ভাইরা, তো এই কোরআন তেলাওয়াত করা যায়। আর কোরআন তেলাওয়াত করছো, ই মনে মনে কাঁদছে বাবার জন্য, মায়ের জন্য। বাবা ছিল, মা ছিল, যার পায়ের তলে জান্নাত, যার কদমে চুমা দিলে জান্নাতের চৌখাটে চুমা পড়ে, যার হাতে চুমা খেলে জান্নাতের চৌখাটে চুমা পড়ে, সেই মা আজকে আমাদের রেখে চলে গেল। আজকে বাপ চলে গিয়েছে, যেই মায়ের চেহারা সকাল সন্ধ্যা দর্শন করলে আজ একটা মকবুল হজের সওয়াব বা নেকি পাওয়া যায়। জোরে বলো। তো আজকে আমরা হজ করতে পারিনি, আমরা মক্কা মদিনা জিয়ারত করতে পারিনি, আমরা এখনো দর্শন করতে পারিনি, কিন্তু মাকে আমরা ছোট্ট থেকে নিয়ে দর্শন করতে আছি। সকালে দেখি মায়ের মুখখানা, সন্ধ্যায় দেখি মায়ের মুখখানা। এইভাবে যদি তুমি চলতে পারো তো প্রত্যেক দিনের তরে বলা হচ্ছে একটা মকবুল হজের যে নেকি সেটা নামায়ে আমলে লেখা হয়। আচ্ছা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু তাসলিমের সম্মুখে ওই ইসরাইল ফেরেশতা বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তি যদি ভালো হয় তাহলে তার সম্মুখে মুমিনের সূরাটা হাজির করে। এবার দ্বিতীয় সূরাতের কথাটা হচ্ছে এটাই, ওই ব্যক্তি সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, নয়ন দিয়েছে আমাদের প্যান্ডেলওয়ালা নয়ন, আমরা সকলেই জানি। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, 1000 টাকা দাদির জন্য দান করেছে। আল্লাহ আকবার, আপনি কবুল করেন, আমিন সুম্মা আমিন। বেজায় সাইয়্যিদ মুরসালিন। সুবহানাল্লাহ, 10-5 জন ব্যক্তি আসলে আমি একটু খাস করে দোয়া করে দেব। আমার বাপজিরা, আমার মায়েরা, শোনো, নবী স্বপন, চাহরুলের ভাগিনা স্বপন, ওই পাড়া বাড়ি তো রতন, তপন, তপন দিয়েছে 1000 টাকা। আল্লাহ আপনাকে কবুল করেন, আমিন সুম্মা আমিন। বেজায় সাইয়্যিদ মুরসালিন, মাশাআল্লাহ, তপনের 1000 টাকা কবুল করো। এনকে অবশ্যই আছেন, আপনারা ওখানে লিখাই দেন। আর আমার দুটো কথা আগে আপনারা শ্রবণ করুন। হযরত ইসরাইল ফেরেশতা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এইরকম ভাবে তার চাবনটা, তার রূহটা তার বডি থেকে বাহির করে এবং দ্বিতীয় সূরাটা দেখাই, সেটা একটু ভালো করো। ওই ব্যক্তি নামাজ চড়ছে, নামাজ পড়ছে, নামাজ ধরছে, নামাজ পড়ছে, ওই ব্যক্তি ভালো কাজ করছে, ছাড়ছে, চলে যাচ্ছে, এই ব্যক্তি কিন্তু মুসলমান রয়েছে। ওই ব্যক্তির সম্মুখে আমি এমন একটা চেহারা হাজির করি, ওই আমার চেহারাটা দেখে তার ভিতরে একটা ভয় চলে আসে। বলতে আছি, ইসরাইল, এবারকার মতন তুমি যদি আমায় সময় দাও তাহলে আমি ভালো কাজ করব, আল্লাহর ইবাদত করব, নবীর ভালোবাসা নিয়ে চলবো, মা বাপের পয়রবি করব। ইসরাইল দেখেন কোন ব্যক্তিকে সময় দেয় না। বাজালুহা, মওত 1 সেকেন্ড আগে আসবে না, 1 সেকেন্ড পরও আসবে না। ইসরাইল ফেরেশতা বলেন, ওই ব্যক্তির জানটা আমি কবজ করি। একটা জিন্দা গরুকে খালটা খালিয়ে নিলে যতটা কষ্ট হয়, ওই রকম কষ্ট দিয়ে তার বডি থেকে রূহটাকে বাহির করে নি। ও বাপজি ভাইয়ের, আবার তৃতীয় নম্বর সূরাটা এখানে হাজির করা হবে। বলছে, ব্যক্তি মুসলমান, নামাজ পড়ে না, ও আপনার ভালো কাজ করে না, ও সবসময় খারাপ কাজে লিপ্ত থাকে। আমার মায়েরা, আমার বাপজি ভাইয়েরা, নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাতু তাসলিমের সঙ্গে। আচ্ছা, মজিবুর ভাই আমার দিয়েছে 500 টাকা, আল্লাহ ভাই কবুল করেন, আমিন সুম্মা আমিন। সুবহানাল্লাহ, বেন্দিহি চলে আসুন বাপজি ভাইরা, নবী মুস্তাফার সম্মুখে বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তি নাপাক থাকে বেশি, খারাপ কাজে লিপ্ত থাকে বেশি, ও আপনার নামাজ পড়ে না, মসজিদে যখন আজান দেয় আজানের টাইমে মুখটাকে বন্ধ করে না, আজানের টাইমে মাঠে ঘাটে যেখানে থাকুক না কেন, কানা বাজি কর্ণপুরে আওয়াজ কানা পৌঁছাইছে, তবে কিন্তু তার কথাটাকে বন্ধ করে না। ওই
ব্যক্তির সম্মুখে যে চেহারাটা আমি হাজির করি, ও চেহারাটা দেখে সেই ব্যক্তি থরথর করে কাঁপতে আরম্ভ করে। পাড়া প্রতিবেশীরা বলে, একে ঠান্ডা লাগতে আসি, তাড়াতাড়ি করে তার লেহাপটা চাপায় দাও, ব্ল্যাঙ্কেটটা চাপিয়ে চেপে ধরো। বৌদি ভাইরা সময় সময় হাতগুলাকে টান করে, পাগুলাকে টানতে আছে। পাড়ার প্রতিবেশী মেয়েরা বলে, তাকে চেপে ধরো। বাপজি ভাইরা বা বলতে আছে, এই ঝিকড়িতেই মরলে মরতে পারে। ইসরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যখন ওই ব্যক্তির সম্মুখে হাজির হই, ওই ব্যক্তি এত ভয় করে, এত ভয় করে, ওই ব্যক্তির বডি থেকে যখন রোহখানা বাহির করি, ওই ব্যক্তির কতটা কষ্ট হয় শুনবেন নি? শুনবেন? আমার মুসলমান বলতে আছে, ফুটন্ত তেল, ওই তেলে একজন ব্যক্তিকে ফেলে দেওয়া হলো, ওই ব্যক্তি যতটা কষ্টে মারা যাবে তার চাইতে 1000 গুণ বেশি আযাব ইলাহি দিয়ে তার বডি থেকে রূহটাকে বাহির করা হবে। এবার ৪র্থ নাম্বার সূরাতের কথাটা বলতে আছেন, এটাই বলতে আছেন, ইসরাইল, আমি যখন তার সম্মুখে হাজির হয়ে যাব, আমার দাঁতগুলা হাতের ঠিক বড় বড় থাকবে, আমার শিং থাকবে এবং চোখগুলা আগুনের মতো লাল থাকবে। আমার চেহারাটা দেখে ওই ব্যক্তিরা বিছানায় পেশাব পায়খানা পর্যন্ত করে দেয়। এই রকম শুনেছেন না? অনেকে আমরা শুনেছি। ইসরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই রকম অবস্থায় তাদের রূহগুলাকে বাহির করে তাদের বাড়ির সম্মুখে রেখে দেওয়া হয় অতক্ষণ পর্যন্ত, যতক্ষণ তার বডিখানা বাড়ি থেকে বাহির না করবে। বডিখানা বাহির যখন করা হয়, এবার রূহটা তার পিছন পিছন চলতে আরম্ভ করলো। রূহটা মনে করছে, এটাই আজকে আমাকে তারা সঙ্গে করে বয়ে নিয়ে যাচ্ছে, হয়তো তারা আমার সঙ্গের সাথে হইতে পারে বলে। আপনার দেখেন, রূহটা চলতে আরম্ভ করলো। যখন জানাজার জন্য দাঁড়িয়ে যায়, রূহটা কতই না আনন্দ পাইছে বাপজি ভাইয়ের আমার। যখন বাজে কবর পর্যন্ত চলে গেল, কবরে 3 জন ব্যক্তি যখন নামলো, সেই রূহটা কত খুশি হয়ে গেল, হয়তো 3 জন ব্যক্তি আমার সঙ্গে যাবে। না না, যখন তারা কবর থেকে উঠে যায়, ওই রূহটা কতই না আফসোস করে, আমার সঙ্গের সাথে ছিল, কিন্তু এখন কাউকে সঙ্গের সাথে দেখতে পাওয়া যাচ্ছে না। এখন শুধুই মাত্র কবরে আমি একা আর একা। যে কবরে কারেন্টের বাতি জ্বলবে না, যে কবরে কোনো লাইটের ব্যবস্থা থাকবে না, নাকি থাকবে? লাইটের ব্যবস্থা নাই, আলার ব্যবস্থা নাই, কিন্তু তোমার কবরখানা আলা হবে, বিনা কারেন্টে আলা হবে, তোমার কবরটা প্রসাদা হবে, তোমার কবরটা উজ্জ্বল হয়ে যাবে, তোমার কবরটা একবারে বেশি প্রসাদা হবে। সেই কাজটা যদি তোমরা করতে পারো, আমার মায়েরা শোনো, আমার বাপজি ভাইয়েরা শোনেন, ওই কবরটা গোলাপ ফুলের বাগিচা বানবে। আপনি যদি সঠিক নিয়মে নামাজটা আদায় করেন, আপনি নবীর ভালোবাসা নিয়ে যদি চলতে থাকেন, আপনি যদি দুনিয়াতে শরীয়তের কাজ মোতাবেক পাবন্দি করেন, তাহলে আপনার কবরখানা প্রসাদা হবে। কেমন করে আমরা লক্ষ্য রাখি। এবং নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাসলিমের সম্মুখে ইসরাইল ফেরেশতা যখন এইভাবে ঘটনা শোনাইতে লাগলেন, নবী আমার বলতে আছে, কথাবার্তাগুলো শুনে আমাকে অত্যন্ত ভালো লাগলো। ইসরাইলের কথাটা শুনে ভালো লাগলো। ইসরাইল, তুমি এইভাবে করতে আছো, করো, কোনো অসুবিধা নাই। তবে বাজে ভাইরা, ইসরাইল ফেরেশতা সবারই জানটা কবজ করে। আমাদের দিয়ারজালি বাগিচার মানুষের জান কবজ করবে, এই ভারতবর্ষের মানুষের জান কবজ করবে, মক্কা মদিনার ব্যক্তিদের মানুষের জান কবজ করবে। কিন্তু বাজি কবজের মধ্যে কয়েকটা জায়গায় পার্থক্য হয়ে যাবে। কারণ যে নবীগণে জান কবজ করছেন ইসরাইল ফেরেশতা, নবীগণে জান কবজ করছেন ইসরাইল ফেরেশতা, আজকে পয়গম্বর গানে জান কবজ করছেন ইসরাইল ফেরেশতা। আমার বাপজিরা শোনো, আমার মায়েরা বলতে আছে, শুনুন, নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাসলিম বলতে আছেন, ব্যাপারটা লক্ষ্য রাখুন। তো ইসরাইল ফেরেশতা বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ, আমি এইভাবে সমস্ত কাজগুলা করি। নবী আমার বলছেন, তোমার কাজ যেখানে সমাপ্ত হয়ে যায়, নবী আমি সেখান থেকে শুরু করি। জোরে বলো। ইসরাইল রূহটাকে কবর পর্যন্ত পৌঁছাই দিল, আর নবী মুস্তাফা ওখানে পৌঁছাবে। তো সরকার আলা হযরত বলছেন, কবর মে লহরায়েঙ্গে
तसर चश्मे नूर के जलवा फरमा होगी जब तलअत रसूलुल्लाह की। আলা হযরত ইমাম মুহাম্মদ রাজা বলছেন যে দিয়ার জালে বাগিচার কবরস্থান থেকে নবী মুস্তাফার যে রওজা, এটা একটা নূরের রাস্তা তৈরি হয়ে যাবে। জোরে বলো। আপনার কবরে হবে, যারা চলে গিয়েছে তাদের কবরও হয়েছে, বলে সব কবরে নূরের রাস্তা ফিট হয়ে যাবে। নবীকে যেমন মোহাব্বত করবে তেমনই রাস্তায় কাছাকাছি দেখতে পাবে। জোরে বলো। আপনি মোহাব্বত কম করেছেন, আপনি দেখতে পাবেন রাস্তাতে নবী রওজাতি আছে। বেশি মোহাব্বত করেছেন তো নবীকে আরো কাছে দেখতে পাবেন। আরো মোহাব্বত করেছেন আপনি কবরে দেখতে পাবেন। আর নবী মুস্তাফা বলেন, जो हमको कब्र में देखा वो जन्नती और जो ना पहचाने वो है जहन्नमी। जोरे बोल। যে কবরে আমাকে দেখার পরে চিনতে পারলো, জানতে পারলো, সে জান্নাতি। আর যে চিনতে পারলো না সে হচ্ছে পাকা জাহান্নামী। এরা জাহান্নামে চলে যাবে। এরা জাহান্নামে যেতে যদি কেউ সন্দেহ করে তো সেই ব্যক্তিকে বলা হয়েছে জাহান্নামী। তাহলে সাবধান, অবশ্যই আমরা অবলম্বন করব। আমার মুসলমান, আমার মায়েরা, আমার বাপজিরা, হযরত ইসরাইল ফেরেশতা নবী মুস্তাফার সম্মুখে এইভাবে কথাবার্তা আলোচনা করছেন। বলছেন, হুজুর তবে আমি যে চানটা কবজ করি, আমি প্রত্যেকের বাড়িতে উপস্থিত হই। আমি গ্রামের কোনো মানুষের বাড়ির সম্মুখে বাধা মারি না। যতই তারা চেষ্টা করুক না কেন, আমি তার সম্মুখে যাওয়ার পরে তার জানটা কবজ করলি। ওকে কাঠের বাক্সতেও রাখলো আর সিন্দুকের ভিতরে ভরে রাখলো। আমি সেই জায়গায় পৌঁছে গিয়ে তার জানটা কবজ করি। ইয়া রাসূলুল্লাহ, তবে আপনাদের কাছে হাজির হলে আপনাদের কাছে আগে আমার রূহটা বাইর করার জন্য ইজাজত খানা চাইতে হয়। তাই বলতে আছেন, ইসরাইল ফেরেশতা যখন নবীদের জানটা কবজ করবেন, এনাদের জানটা কবজের ব্যাপারে ইখতিয়ার করে দেওয়া হয়েছে। নবী গো, আপনারা যদি মওতের স্বাদ চাখতে চান তো তাকবেন, না হলে না চাকবে। কিন্তু প্রত্যেক ব্যক্তির কাছে ইসরাইল অবশ্যই হাজির হবে। ইসরাইল ফেরেশতা বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, এইভাবে যখন মানুষের জানটা কবজ করি, আমার নবী মুস্তাফা শোনার পরে, আমার নবী মুস্তাফা শুনে 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 আমার নবী মুস্তাফার চোখগুলো আস্তে আস্তে লাল হয়ে গেল। আমার নবী মুস্তাফার চোখে সরো সরো পানি চলে আসলো। ইসরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কিসের জন্য চোখের পানি ঝরায় কাঁদছেন বলো। নবী আমার বলছেন, ইসরাইল রে, যে আমার উম্মতানি তুমি জানটা কবজ করবে, এতটা কষ্ট দিয়ে জানটা কবজ করবে, সেই উম্মতকে আমি নবী এতটা ভালোবাসি, এতটা তাদেরকে মহব্বত করি, আর আজকে তাদের জানটা কবজ করবে, আমি নবী মুস্তাফা কেমন করে সহ্য করব। ইসরাইল রে, আমি নবী মুস্তাফা বলতে আছি, ইলাল কিয়ামত পর্যন্ত যত আমার উম্মতানি এদের জানটা কবজ করবে, তাদের জানটা আসানিতে কবজ করবে, আর এদের যত কষ্ট আমার উপর দিয়ে তুমি তুলে নিও। আমার নবী মুস্তাফা আমাদেরকে ভুলেন নাই, কিন্তু আমরা নবী মুস্তাফাকে সময়তে ভুলে যাই। এ মুসলমান, আমার নবী মুস্তাফা আমাদের সর্বসদা সব সময় আছেন। নবী আমার বলে, আমি গরিবের সঙ্গের সাথী। গরিবের জন্য 3টা ফরজ, আর বড় লোকের জন্য 5টা ফরজ। বড় লোককে হজ করতে হবে, যাকাত দিতে হবে, কিন্তু গরিব যারা থাকবে তাদের যাকাত হজ করতে হবে না। যদি স্বেচ্ছায় বজি পেরে যায় অসুবিধা নাই, নেকি পাবে। চলে আসুন মামুনেরা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতে আছেন, ইসরাইল আর বাকি জাতের জানটা কবজ করে লক্ষ্য রেখে একটু আলোচনা করো। ইসরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সময় হয়ে গেলে আর সেই লাইয়ের খাতাটা দেখে আমি তার সম্মুখে উপস্থিত হব, আমি তার সম্মুখে চেহারাটাকে হাজির করব।
করব ওইভাবে হাজির করবে। মুসলমান, ইসরাইল যাতে আপনার সম্মুখে মুমিনী সূরাটা হাজির করে তার জন্য আমাদের সকলকে ব্যবস্থা করতে হবে। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাতু তাসলিম বাবার ইন্তেকালের জন্য নবী আমার পরে এসে দুঃখ প্রকাশ করেছিলেন। ইসরাইল রে, আমি যখন মায়ের পেটে ছিলাম তুমি আমার বাবা জানটা কবজ করেছো, আমি আমার বাবাই দেখি নাই, আমি আমার বাবার কবরখানা জিয়ারত করেছিলাম। ইসরাইল, তাতে আমার দুঃখ নাই, কারণ যে পবিত্র কোরআন মোতাবেক তুমি কাজটা করেছো, আল্লাহর ফরমান মোতাবেক তুমি তোমার কাজটা করেছো, আল্লাহ তোমাকে ইনামখানা দিয়েছে, সেই ইনামটা তুমি নিজ ইচ্ছায় গ্রহণ করেছো। ইসরাইল, তুমি এইভাবে জান কবজ করে আজকে তুমি আমায় বাবা হারাই করেছিলে। আমি বাবা হারা সন্তান, দুনিয়া এসে যখন মক্কায় চলেছিলাম, কত মানুষেরা কত বাচ্চারা আসার পরে আমায় বলেছিল, এই মোহাম্মদ তোর বাবা দুনিয়ায় বেঁচে নাই, তুই একজন এতিম বলার কারণে আমার মনে দুঃখ হয়েছিল, আমার মনে কষ্ট হয়েছিল। আজ বাবা থাকলে আমাকে কেউ এতিম বলতে পারতো না, আজকে বাবা থাকলে মহব্বত ভালোবাসাটা পাইতাম, আজকে বাবা থাকলে আমায় সিনাই লাগিয়ে কতই না আদর করতো। এইরকম গ্রামের মেয়েরা আসো, এইরকম গ্রামের ছেলেরা যুবকেরা যুবক যুবতী আসো, আরো এইরকম বাচ্চা বাচ্চারা আছে রে, আজকে দেখেন মায়ের পেট থেকে আসলো অথচ বাবার আদর পায় না, মায়ের আদরে আস্তে আস্তে বড় হয়ে যায়। কি আবার এইরকম আছে কি আপনারা দেখেন মায়ের আদর পায় না, বাবার আদরে আস্তে আস্তে করে বড় হয়ে যায়। মুসলমান, আমার নবী মুস্তাফা মায়ের আঁচলে আদর নিয়ে বড় হচ্ছিলেন, কিন্তু নবী মুস্তাফা বলতে আছি নিজেরাই, তুমি আমার মাকে আমার কাছ থেকে নিয়েছো, যখন আমি বাবার কবরখানা জিয়ারত করছিলাম তখন তুমি আমার মাকে আমার কাছ থেকে আলাদা করেছো। ইসরাইল, তখন আমি কতই না কষ্ট করেছিলাম, আমি নবী মুস্তাফা তখন কতই না চোখের পানি ঝরিয়ে কাঁদছিলাম। ইসরাইল, তুমি আমার মাকে নিয়েছো তার জন্য দুঃখ নাই, তবে সময় মোতাবেক যদি একটু হতো নাকি ভালো হতো, কিন্তু আমি যখন ছোট্ট ছিলাম তখনই তুমি মায়ের নিয়ে নিয়েছো, আমার দুঃখ নাই, আমি আমার দাদর মোহব্বত নিয়ে ভালোবাসা নিয়ে আমি সেই জায়গাতে আস্তে আস্তে করে বড় হচ্ছিলাম। আমার মাকে যখন হারাইছি রে, আমি নবী কত কষ্ট পাইছি, আমি নবী মুস্তাফা সহ্য করতে পারি নাই। নবী মুস্তাফা মায়ের সিনাতে মাথাটা লাগিয়ে লাগিয়ে কতই না চোখের পানি ঝরিয়ে কেঁদেছি। ইসরাইল ফেরেশতা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাঁদনে সব ফেরেশতারা সেই জায়গায় মন খারাপ করছিল, সব ফেরেশতারা চোখের পানি ঝরাইছিল, আপনি চোখের পানি বন্ধ করেছেন বলে আজকে সবারই চোখের পানি বন্ধ হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন কবরের ভিতরে নামে, মায়ের কবরে গড়াগড়ি পেড়ে দেওয়ালে হাতটা লাগে, নবী আমার বলছেন, কবরের মাটি রে, আমি নবী মুস্তাফা বলতে আছি, আমার মাকে তোর বুকে রাখতে যাই, আমার মাকে আজকে তোর বুকে আদরে রাখতে যাই, যেই মাকে আদরে নিজের কাছে নিয়ে থাকছিল, আজকে সেই মাকে আর নিয়ে সঙ্গে থাকা যাবে না, কারণ যে শ্বাসটা বন্ধ হয়েছে, ওই মাকে যদি একদিন দুই দিন চার দিন বাড়িতে রাখো, মা গন্ধ ছড়াইবে নি? ছড়াইবে না? মারা গিয়েছে দু চার দিন পরে গন্ধ ছুটাইবে, এই মাকে নিয়ে আর থাকা যাবে না, দাফন করে দিতে হবে। আমার বাপজিরা, নবী মুস্তাফা বলেন, কবরের মাটি, মা মারা গেছে, এই মাকে তোমার বুকে রাখতে যাচ্ছি, মাকে তুমি আদর করে দেখো, মায়ের সঙ্গে মহব্বত যেই রকম করতে হয় করো। আজকে কবরের মাটি নবী মুস্তাফার সম্মুখে আওয়াজ করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি চিন্তা করবেন না, ঘাবড়াবেন না, নবী গো, একটা বাচ্চা মায়ের সঙ্গে যেই রকম মহব্বত ভালোবাসায় বড় হয়, ওই রকম ভাবে আমরা আমিনার সঙ্গে মহব্বত করব। আজকে আমিনা হচ্ছে আমাদের মা, আমরা হচ্ছি ছেলে, আমরা সেইভাবে মহব্বতটা করব, আমরা মায়ের কোনো কষ্ট দেব না।
এই মাকে আমরা কষ্ট দিতে চাই না। মায়ের সন্তান এখানে আছে রে, তাই বলতে আছি শুধুই মাত্র ভালোবাসাই। আজকে কবরস্থানের জন্য আপনাদের 500,000 করে দিতে বলা হয়েছিল। আচ্ছা, এখানকার যুবক পিছল ধারে আছে, সাইডে বসে আছি এবং বাজি 40-50টা মাইকের হরেনে আওয়াজ পাচ্ছে, কয়েকটা গ্রামকে আওয়াজে হাল্লা করতে আছে। আজকে তুমি কি পারো না মায়ের জন্য আজ 500 টাকা কবরস্থানের জন্য লাগাই দিতে? আজকে মায়ের জন্য কে তুমি পারো না? আজকে স্বামীর জন্য কে তুমি পারো না? আজকে 500 টাকা কবরস্থানে পাঠাই দিতে? আমারা আওয়াজ খানা শুনতে পাচ্ছে, কমিটির ফোন নাম্বার থেকে হ্যালো করে আপনি তো খাতায় লিখিয়ে দিতে পারেন, আপনি ফোন পের মাধ্যমে পাঠাই দিতে পারেন, পেটিএম আরো বহুত কিছু ব্যবস্থা রেখেছে কোম্পানি, সেই রকম সেই ব্যবস্থা আপনি পাঠিয়ে দিতে পারেন। তবে বাবজি ভাইরা অবশ্যই হ্যান্ড একটু দেখতে চাইবো ওই পিছন দিক থেকে আজকে যোগ্য মায়ের সন্তান, যেই মা তোমাকে দুধ পান করে মানুষ করলো, যেই মা তোমাকে সিনাই লাগিয়ে ঠান্ডা জায়গায় শুয়ে তোমায় ঠান্ডা লাগতে দেয়নি মানুষ করেছে, মা তোমাকে কষ্ট দেয়নি মানুষ করেছিল। আজকে তুমি পেশাব পায়খানা করেছো, মা গন্ধ মনে করেনি মানুষ করেছিল, পরিষ্কার করেছিল। ওই মায়ের নামে 500 টাকা করে টাকা 3 জন ব্যক্তি পাঠাইতে পারেন। একটু হাতটা উঠিয়ে বা সামনে এসে বলবেন, মৌলানা সাহেব মায়ের জন্য 500 টাকা কবরস্থানকে দান করব, 1000 টাকা দান করব, 1000 টাকা দান করব। এই দেখেন সুবহানাল্লাহ, মোহাম্মদ বাবাজি নুরুল ইসলাম সাহেব, যাকে আমরা ভেজালি বলে আমরা সবাই চিনি জানি, সুবহানাল্লাহ, মায়ের জন্য আজ 500 টাকা কবরস্থানকে দিয়েছেন। নারে তাকবীর, নারে রিসালাত। এই দেখেন নুরুল ইসলাম সাহেবের ভাই খেজু, সুবহানাল্লাহ, আমার ভাই মায়ের জন্য 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। খেজু সাহেব, সুবহানাল্লাহ, আমার আব্বা হুজুর, সুবহানাল্লাহ, মুফতি নাইমুদ্দিন রেজি সাহেব মায়ের জন্য 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। आला हजरत का दारान जब सोना गा देवाना, सुन के सुन्नी में चलता रहेगा, आला हजरत का डंका बजेगा। चुरे बोलें सुभानअल्लाह। आला हजरत का दाराना जब सुनाएगा दीवाना, सुन के सुन्नी में चलता रहेगा, आला हजरत का डंका बजेगा, आला हजरत का नगमा सुनाते रहो, लेकिन मेरा जा मुस्कुराते रहो, अब नाराए आला हजरत लगाते रहो, जलने वालों को हरदम जलाते रहो, जलने वालों को हरदम जलाते रहो। सुनने इसका कम न करना, हर दमाग बटते रहना, जलने वालों हमेशा जलेगा, आला हजरत का डंका बजेगा, आला हजरत का डंका बजेगा। जरूर बोलें और एक टू मोहब्बत बोलन सुभानअल्लाह। इल्मो हिकमत का उसको खजाना मिला, इल्मो हिकमत का उसको खजाना मिला, जिसको अहमद रजा का जमाना मिला, इल्मो हिकमत का उसको खजाना मिला, जिसको अहमद रजा का जमाना मिला, जिसको अहमद रजा का जमाना मिला। देखो ऐसा नकी का घराना मिला, जिस जगह से हम लोगों को ठिकाना मिला। सारी दुनिया को सुना दो, सारी दुनिया को बता दो, अब तो रजबी ही सिक्का चलेगा, आला हजरत का डंका बजेगा, आला हजरत का डंका बजेगा। दुश्मनाने नबी को कटा दीजिए, दुश्मनाने नबी को कटा दीजिए, हाकों में उनसा
সুবহানাল্লাহ মুস্কান দিয়েছে 1000 টাকা আল্লাহ কবুল করেন, আল্লাহ পাক কবুল করেন, আমিন সুম্মা আমিন। বেজায় সাইদ মুরসালিন ইমরান দিয়েছে 200, আল্লাহ কবুল করেন। কি বলছে? দুশ্মনানে নবী কো দিজিয়ে, দুশ্মনানে জিয়াউল দিয়েছে 100, আল্লাহ কবুল করেন। दुश्मनाने नबी को घटा दीजिए, खाका में उन सबों को मिला दीजिए, उनको फारूक की तीबर दिखा दीजिए, खानों पे रख के घोड़ा दबा दीजिए। आला हजरत का सदाई, आला हजरत का बदाई, उनके नक्शे कदम पे जो चलेगा, आला हजरत का डंका बजेगा, आला हजरत का डंका बजेगा। आला हजरत হচ্ছেন সুন্নিদের জান প্রাণ ইমান মাথার তাজ, মোহাব্বত করে ভালোবাসে যিনি আজ 1300 বেশি কিতাব লিখে গিয়েছেন, যেটা আমরা পরিভাষায় গজলের কলিত শুনতে পাই। কমেশ 1400-1500 কিতাব লিখে এই বিশ্ববাসীকে দান করে গিয়েছেন। 1000 কিতাব কমেশ ছাপা হয়ে গেছে, আরো বাকিগুলো এখনো বাজে প্রেস এখনো ক্লিয়ার করতে পারে নাই। বাপজি ভাইরা ইনশাআল্লাহ সময় মোতাবেক কাজ চলছে, আসবে, আমরা না পাই আমাদের পরে যারা আছে তারা ইনশাআল্লাহ পেয়ে যাবে, এমন কোনো কথা নাই যে সেটা নতুন হয়ে যাবে। বাপজি ভাইরা সোনা লালেরা, নবী মুস্তাফা 63 বছর জিন্দেগি জাহিরিতে যতগুলা কথাবার্তা আলোচনা করেছিলেন সবই হচ্ছে হাদিসে রাসূল। আর একলা বাজি ভাইরা এসেছে, আর হয়তো কিছু আছে চলে আসবে, আর এগুলা যে প্রকাশ করবে এনে বাজি মুজাদ্দিদ হয়ে আসবেন। সময় সময় সংস্কার করার জন্য আল্লাহর তরফ থেকে একটা করে মুজাদ্দিদ আসবেন, আসার পরে সেগুলাকে প্রকাশ ঘটাবেন। বাপজি ভাইরা লক্ষ্য রেখে শুধুই মাত্র আমি মরণকে স্মরণ করে আমি আলোচনাটা করতেছিলাম, এখনো আলোচনায় আমি সেই দৌড়ানে এখনো পৌঁছাইতেই পারিনি বাবা। একটু বলছি আপনাদের সম্মুখে বলি, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আজ দেখো আমি মা হারা বাবা হারা, আমি সম্পূর্ণ এতিম, তবে আমি এতিমদের সর্দার। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতে আছে, দাদর কাছে আমি থাকতে আরম্ভ করলাম, দাদর কাছে আমি 2 বছর থাকতে আছি, আমি দাদর কাছে 2 বছর থাকি, দাদর কাছ থেকে 1 মিনিটের জন্য আমি আমার চাচাদের কবর করতে যখন যাই, ইসরাইল এসে আমার দাদর জানটা কবজ করেছিল। আমি আমার বাবা হারা মা হারা, আমার দাদু ছিল আব্দুল মুতাল্লিব, তাকেও হারিয়েছি। আমি আমার চাচা আবি তালেবের কাছে থাকতে আরম্ভ করলাম, এর কাছে থাকতে থাকতে নবী মুস্তাফা আস্তে আস্তে করে বড় হই। নবী মুস্তাফা বলে যখন আমার মেরাজের টাইম কাছে আসলো, তার 1 বছরকার আগেকার কথা বলতে আছে বাবজি। নবী মুস্তাফার যখন 50 বছর বয়স, ওই টাইমকার কথাটা আপনাদের সম্মুখে বলি। নবী মুস্তাফা বলেন ওই টাইমে আমার ইসলাম প্রচারটা চলতেছিল, কালেমা দৌরানের প্রচার চলতেছিল, মানুষের কাছে গিয়ে কালেমার দাওয়াতটা দিতে আছি। আমাসারাল কারীম, মানুষকে যখন দাওয়াতটা দিই মানুষেরা সেইভাবে আমার সম্মুখে আসে, আসার পরে আলোচ্যপাত করে, যাদের ভালো লাগে তারা কালমা পড়ে মুসলমান হয়ে যায়, যাদেরকে বুঝাইতে পারি তারা দেখো স্বেচ্ছায় চলে আসে।